নমস্কার। ডাকবাক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। আজ নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পত্র। পত্রটি তিনি 1906 সালে লিখেছেন কাদম্বিনী দেবীকে। 9 মে লেখা। এই পত্রে তিনি কাদম্বিনী দেবীকে যে কথাগুলো লিখেছেন সেটা ঈশ্বর, সুখ দুঃখ, জীবনের অঙ্গ, সংসারের একটা সুখ দুঃখের অস্তিত্ব নিয়ে, তাদের অবস্থান নিয়ে যে কথা তিনি বলেছেন সেটা পড়ে মনে হয়েছে কখনো হয়তো কাদম্বিনী দেবী তার জীবনের কিছু দুঃখ, কিছু না পাওয়ার যন্ত্রণার কথা লিখেছিলেন, হয়তো মুক্তির পথ খুঁজেছিলেন। রবীন্দ্রনাথ তারই উপশমের চেষ্টা করেছেন নিজের কিছু ভাবনা চিন্তা ব্যাখ্যা করে। আসুন চিঠিটি পাঠ করতে শুরু করুন। কল্যাণী আসুন, আমার নববর্ষের আশীর্বাদ গ্রহণ করবে। সংসার ক্লিষ্ট হৃদয়ের শান্তির জন্য ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আর কোনো উপায় নাই। ইহা নিশ্চয় জানিও, সুখ দুঃখ বাহিরের ঘটনার উপর সম্পূর্ণ নির্ভর করে না। বাহিরের ঘটনাটি ক্ষুদ্র উপলক্ষ মাত্র। ঈশ্বর যাহার অন্তঃকরণে সুখী হইবার শক্তি দেন, সেই জীবন হইতে জগৎ হইতে সুখ লাভ করিতে পারে। আমি অনেককে লোককে জানি যাহারা সুখকর সমস্ত উপকরণ দ্বারা বেষ্টিত, কিন্তু চিরজীবন সুখ অনুভব করিল না। দূর হইতে উপদেশ দেওয়া সহজ, কিন্তু আমি জানি অন্তঃপুরের সংকীর্ণ অধিকারের মধ্যে জীবন যখন সর্বদা সংকুচিত হইয়া থাকে, তখন জগৎ হইতে রস আকর্ষণ করা অত্যন্ত কঠিন। কিন্তু জীবন যখন পাইয়াছ, বাঁচিতেই যখন হইবে, তখন নিজের সংকীর্ণ অবস্থার ঊর্ধ্বে অনন্ত আকাশের মধ্যে মাথা তুলিতেই হইবে, আলো পাইতেই হইবে, মুক্ত বায়ুর মধ্যে আত্মাকে বিস্তৃত করিতেই হইবে। বাহিরের প্রতিকূলতা যতই কঠিন, অন্তরের শক্তিকে ততই প্রাণপণ উদ্বোধিত করিতে হইবে। তোমার চারিদিকে যেটুকু লেশমাত্র সুখ, যেটুকু কণা মাত্র আনন্দ, তাহাকেই মনের সম্মুখে রাখো। বলো, আনন্দং পরমানন্দম, পরাভূত হইও না। দুঃখকে সর্বদা দুঃখ বলিয়া স্বীকার করিতে থাকিলেই তাহার জাল ছিন্ন করা কঠিন হইয়া ওঠে। সমস্ত দুঃখ দৈন্য অভাবের চেয়ে যে আমি বড়, ইহা বারংবার মনকে বুঝাইও। আমি যে প্রতি মুহূর্তে বাঁচিয়া আছি, ইহার জন্য ঈশ্বরের অনন্ত শক্তি ব্যয় হইতেছে। সেই শক্তির কণা মাত্র হ্রাস হইলেই আমি তৎক্ষণাৎ বিলুপ্ত হইয়া যাইতাম। এই যে এত বড় শক্তির দ্বারা বিধৃত আমি, এই যে এত বড় প্রেমের দ্বারা পরিবেষ্টিত আমি, আমার খেদ কি লইয়া? কে আমাকে কি বলিল? কে আমাকে কি বুঝিল? ইহাই কি জগতে সকলের চেয়ে বড়? আমার যে এক মুহূর্তের দৃষ্টিশক্তি একটি প্রকাণ্ড ব্যাপার। আমার যে একবার মাত্র নিঃশ্বাস লইবার ক্ষমতা একটি আশ্চর্য ঘটনা। আমার মতো এই পরমাশ্চর্য সত্তাকে কোনো দুঃখই মলিন করিতে এবং কোনো পীড়নই ক্ষুদ্র করিতে পারে না। মন যখনই অপ্রসন্ন হইবে, চাহিবে, তখনই তাহাকে তোমার সমস্ত শক্তিতে ঊর্ধ্বের দিকে টানিয়া তুলিতে বলিবে। সুখং বা যদি বা দুঃখং, প্রিয়ং বা যদি বা প্রিয়ম, প্রাপ্তং প্রাপ্তমুপাসিত হৃদয়ে না পরাজিতা। সুখী হোক, দুঃখই হোক, প্রিয়ই হোক, অপ্রিয়ই হোক, যাহাই প্রাপ্ত হইবে, তাহাকেই অপরাজিত চিত্তে উপাসনা করিবে। ইতি আশীর্বাদক শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এর পরেও একই বিষয়ের উপরে তিনি আবার চিঠি লিখেছেন। চিঠিটি ভবানীপুরের ঠিকানা লেখা রয়েছে 17 এপ্রিল 1907। তার মানে ঠিক 1 বছর পর তিনি চিঠি লিখছেন আবার কাদম্বিনী দেবীকে।
লিখছেন কি, মাতো, ঈশ্বর যদি আমার মধ্যে আশীর্বাদ করিবার যথার্থ শক্তি দিতেন, তবে আমার আন্তরিক মঙ্গল কামনা তোমার জীবনকে এই মুহূর্তেই নব প্রভাতের আলোকের ন্যায় স্পর্শ করিত। যে জীবন শান্তির জন্য প্রার্থী, পরিপূর্ণতার জন্য ব্যাকুল, উপর হইতে তাহার প্রতি আশীর্বাদ বর্ষণ করিতে পারি, ঈশ্বর যদি কোনোদিন আমাকে এমন অধিকার দান করিতেন, তবে আমি ধন্য হইব। আমিও যাত্রী, তীর্থ কত দূরে তাহা তীর্থের অধীশ্বরই জানেন। দুর্গম পথের জন্য পাথেয় সঞ্চয় করিয়া আমাকে চলিতে হইবে। আমারই কি আনন্দের সম্বল জমিয়াছে? নববর্ষের দিনে আমি ঈশ্বরের কাছে এই কথাই জানাইয়াছি যে, সুখে দুঃখে আমার জীবনকে লইয়া প্রতিদিনই তুমি তো মঙ্গল সঙ্গীত রচনা করিয়া চলিতেছ। আমার প্রার্থনা কেবল এই যে, তোমার সেই মঙ্গলে আমারও অন্তঃকরণ যেন যোগ দিয়া চলে। আমি যেন তোমার হাতের সমস্ত দানকেই মাথা পাতিয়া স্বীকার করিয়া লইতে পারি। ঈশ্বর না জানি আরো কি দাবি করিবেন সে কথা মনে করিতে ভয়ও হয়। সেটুকু দুর্বলতা ছাড়িতে পারি না, কিন্তু তবু আমার মন যেন একান্তভাবে বলিতে পারে, আমার কাছে তোমার যত দাবি তুমি সমস্তই মিটাইয়া লও, তুমি কিছুই ছাড়িও না, আমি সহিতে পারিব, আমি আনন্দিত হইব। ঈশ্বর তাহার পরম দানগুলিকে দুঃখের ভিতর দিয়াই সম্পূর্ণ করেন। তিনি বেদনার মধ্য দিয়ে জননীকে সন্তান দেন। সেই বেদনার মূল্যেই সন্তান জননীর এত অত্যন্তই আপন। সেই কথা মনে রাখিয়া যখন ঈশ্বরের কাছে সত্য চাই, আলোক চাই, অমৃত চাই, তখন অনেক বেদনা, অনেক ত্যাগ, নিজেকে সবল বলে প্রস্তুত করিতে হইবে। মা, ঈশ্বর যদি তোমাকে বেদনা দেন, তবে নিজের দোষে সেই বেদনাকে ব্যর্থ করিও না। তাহাকে সফল করিবার জন্য সমস্ত হৃদয় মনকে সম্পূর্ণ প্রস্তুত করিয়া জাগ্রত হও। সংসারের সমস্ত আচ্ছাদন আবরণের ঊর্ধ্বে জাগ্রত হও। মনে মনে বলো, আমি দুর্বল নই। বলো, আমি পরাস্ত হইব না। বলো, আমার ক্ষণিক জীবনের অন্তরালে অনন্ত জীবনের সম্বল রইয়াছে। এই জীবনের সমস্ত জালি একে একে কাটিয়া যাইবেই, কিন্তু যে সম্বল কোনো কালেই ফুরাইবে না, তাহা সূর্যের আলোর মতো নক্ষয়। ঈশ্বর তোমার মধ্যে যে মহিমা স্থাপন করিয়াছেন, তাহাকে সম্পূর্ণ করিয়া দেখো। নিজেকে দিন বলিয়া, দুর্বল বলিয়া, ছোট বলিয়া অপমান করিও না, কারণ তাহা কখনোই সত্য নহে। তোমার অন্তরাত্মার মধ্যেই বিজয় লক্ষ্মী বসিয়া আছেন, তাহাকে দেখিলেই তোমার আর কোনো ভয় থাকিবে না। তুমি যে কি মহৎ তাহা নিঃসংশয়ে বুঝিতে পারিবে। তুমি ঈশ্বরের আনন্দের ধন, এই বার্তা নিজেকে শোনাইয়া দাও। যাহাই ঘটুক, সমস্ত ঘটনাই তোমার আত্মার কাছে অতি তুচ্ছ। তোমার চেয়ে বড় কেহই নাই, সেই জন্যই সকলের মধ্যেই তুমি আছো। তোমার কিছুতে ভয় নাই, কিছুতেই ক্ষতি নাই। ঈশ্বর তোমার মঙ্গল করে। দুটি চিঠিতেই রবীন্দ্রনাথ যে কথা বলেছেন, সেই বাণী যদি আমরা হৃদয়ের মধ্যে স্থান দিতে পারি, তাহলে জীবন নামক এই সংগ্রাম এবং সংসারের যে সুখ ও দুঃখের প্রতিনিয়ত লড়াই আমরা করে চলেছি, নিজেদেরকে দুর্বল, অশক্ত মনে করেছি, সেই দুর্বলতা কাটিয়ে আমরা নিজেদের আত্মশক্তিকে অবশ্যই জাগ্রত করতে পারব। এই আত্মশক্তিকে জাগ্রত করার কথাই কিন্তু স্বামীজিও বারবার বলেছেন রবীন্দ্রনাথ। তারা ঈশ্বর তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। এর থেকে চরম সত্য বোধহয় মানব জীবনে আর নেই। তাই আমাদেরকে এই সত্যকে উপলব্ধি করে নিজেকে শক্তিশালী করতে হবে সমাজ গঠনের কাজে। ভালো থাকবেন সকলে। আজকে একটা সুন্দর চিঠি পড়ে শোনালাম, কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না।